আসসালামু আলাইকুম। আপনাদের সাথে বাস্তব এবং চরম সত্য একটা বিষয় তুলে ধরি। সেটা হচ্ছে যে অনেকটা উচ্চ বিলাসিতার কারণে আমার বাচ্চার মা বাচ্চাটাকে রেখে কর্মসংস্থানের জন্য দূরে থাকে। এখানে শুরুতেই একটা কথা বলি, আমার মা বাবা আমার কাছে খুবই ভালো মানুষ, কিন্তু একটা বিষয় যারা আর কি সন্তানের মা বাবা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা বর্তমানে আপনার মতো আর কি মাথার উপরে ছায়া হয়ে আপনার সন্তানকে কেউ আগলে রাখবে না। এটা হচ্ছে চরম সত্য এবং বাস্তব কথা। এটার একটা উদাহরণ দিই। আমার খালা এই 2-3 দিন ধরে অসুস্থ। আমার মা গতকালকে গেছে হচ্ছে আমার খালাকে দেখতে। আর আমার আব্বা হচ্ছে আমার ফুফাতো ভাইদের সাথে একত্রে একটা মামলা আছে জমি নিয়ে, সেই মামলার জন্য আর কি উকিলের কাছে যাওয়া লাগবে। আমার আব্বা উকিলের কাছে যাচ্ছে। এখন মূল যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, এই বিষয়টা হচ্ছে যে আমার ছেলেটা কার কাছে থাকবে তাহলে? আমি একটা ছোটোখাটো স্থানীয় ব্যবসা করি। আমার সারাদিন মার্কেটিংয়ের কাজে মার্কেটে থাকতে হয়। এখন বিষয় হচ্ছে যে আমি সকালবেলা গেলাম, এই সকালবেলা ওরে রেডি টেডি করে স্কুলে পাঠাইছি, এখন আমি ডিউটিতে গেলাম। এখন আমার স্থানীয় মার্কেটের বর্তমান যে অবস্থা, মার্কেট করা লাগে হচ্ছে শেষ বিকেলের দিকে এবং সন্ধ্যার দিকে। মার্কেটে যে মালগুলো আমি দেই, মশলাপাতির আইটেম, এখন এখন যেহেতু এভারেজ যারা আর কি মার্কেটিংয়ে কাজ করেন তারা জানেন যে এভারেজ মার্কেটের অবস্থা ভালো না। সেই ক্ষেত্রে আমার যদি আসতে সন্ধ্যা হয়ে যায়, তাহলে আমাদের পরিবারে আমার মা বাবা, আমার ছেলেটা আর আমি, তাহলে আমার ছেলেটাকে দেখবে কে? এবং আমার মা বাবা, আমি বারবার বলি, তারা যথেষ্ট ভালো মানুষ, কিন্তু তারা একবার চিন্তা করলো না যে আমার ছেলেটা আসলে কার কাছে থাকবে আমি যদি সন্ধ্যায় না এসে পারি বাড়িতে। যেহেতু আমি প্রতিদিন আসি হচ্ছে রাত্রে 8টা-9টা বাজে। এই বিষয়টাই আমি সকালবেলা ঘুম থেকে ওঠার আগে একা একা ভাবতেছিলাম যে আসলে দুনিয়াটা হচ্ছে এরকম যে সন্তানের জন্য মা বাবা হচ্ছে একটা বট গাছের ছায়ার মতো। মা বাবা ব্যতীত আসলে সন্তানের যতটুকু ভালোবাসা পাওয়া উচিত ততটুকু আর কেউ দিতে পারে না। তার ভিতরে আবার যদি 2-1 জন মা বাবা এরকম বেঁধে যায় যে তারা জন্ম দিয়েই শুধু মা বাবা হয়েছে, কিন্তু সন্তানের প্রতি সঠিক দায়িত্ব তারা পালন করে নাই, সেক্ষেত্রে তো সেই সব সন্তানদের দুর্ভোগ আরও অনেক বেশি। যাই হোক, নিজের অজান্তেই নিজের ব্যক্তিগত বিষয় শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই।